ওকে তো থাকার কথাই নাই দেশে, ওরা আছে কেন এটাই তো বুঝিনি, কথা কয় না। ওবায়দুল কাদের না থাকলে এই এরশাদের ভাই কাদের থাকে কেমনে? ঠিক না বে ঠিক? ওবায়দুল কাদেরের যদি জায়গা না হয়, জিএম কাদের এই দেশে থাকে কিভাবে, এটা প্রশাসনের কাছে জানতে চায়। কারণ এরা ফ্যাসিস্টদের দোসর, এরা ফ্যাসিস্টদেরকে চালিয়েছে, বলেন ঠিক কিনা? সুতরাং এইগুলোকেও আইনের আওতায় আনার দরকার আছে না নাই? বিচারের কাঠগড়ায় দাঁড় করানো দরকার। কোন পাগল ছাগল স্লোগান দিয়েছে তারে ধরে জেলে ভরে, আর বুদ্ধিমান না ধরিতে পাগল ছাগল ধরতেছে। বুদ্ধিমানকে সব সেফ এক্সিট দেয়। কি এক্সিট? সেফ এক্সিট। আর ওই পাগল ছাগল কিটা কথা কই ও ধরে নিয়ে গেছে। মাঝে মাঝে মনে হয় যে তুরা দেশে থাকে আমি চলে যাই। এগুলো ভালো লাগে না, এগুলো ভালো লাগার কথা বলেন। রাঘব বোয়ালগুলো বেরিয়ে গেল, আর প্রতিবন্ধীদের ধরে নিয়ে ওই ইউটিউবার কোন আফ্রিদি, মিরাজ আফ্রিদি টাফ্রিদি ধরে। ওর সাসু যে হারুন আর রশিদ না কি ওর নাম, 3 ইঞ্চি কি হারুন, 3 ইঞ্চি হারুন, ডিবি হারুন। এই হারুন আঙ্কেল চলে যায় ওর ভাতিজার ধরে। এরা কি করতেছে আল্লাহ সেই ভালো জানে। আল্লাহ হেদায়েত নসিব করুন, বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা, আমরা একটি বাংলাদেশ চাই যেই বাংলাদেশে অন্যায় অনাচার পাপাচার কদাচার থাকবে না, যেই বাংলাদেশে এমন নেতা হবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন রাতের অন্ধকারে ঘুরে ঘুরে দেখতেন কে খেয়ে আছে কে না খেয়ে আছে, কার বাড়ির চুলায় আগুন জ্বলছে না, কার সন্তানেরা কান্নাকাটি করছে, কার গায়ে পোশাক নাই। জুম্মার খুতবায় দাঁড়িয়েছেন, একজন ব্যক্তি দাঁড়িয়ে বলল, ওমর আপনার ব্যাপারে অভিযোগ আছে। বলল বলো। বলল আমরা কাপড় পেয়েছি রাষ্ট্রীয় মাল 1 টুকরা করে, আপনার গায়ের যে জুব্বা এটা 1 টুকরাই হয় নাই, নিঃসন্দেহে 2 টুকরা লেগেছে, কেমনে পাইলেন হেটা বুঝান। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপ করে দাঁড়িয়ে আছেন, পিন পতন নীরবতা। সবাই ভাবলো এবার মনে হয় ওর কল্লাটা পড়ে যাবে, ধর থেকে মাথাটা আলাদা হয়ে যাবে, কিন্তু না। হঠাৎ করে নীরবতা ভেঙে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান দাঁড়িয়ে বললেন, আমি এবং আমার আব্বা দুইজনে 1 টুকরা করে কাপড় পেয়েছি, আমরা কন্ট্যাক্ট করে নিয়েছি, এবারের টুকরাটা আমি আমার আব্বাকে দিয়েছি, আগামী বাজেটে যেটা আসবে সেই বাজেটের টুকরাটা আব্বা আমারে দেবে, আমার টুকরা নিয়ে আমার আব্বা কাপড় বানাইছে, দুর্নীতি করে নাই। আল্লাহু আকবার বলবেন না? দুর্নীতি করে নাই। এবার মুসাল্লিরা চিন্তা করলো যে আর তো রক্ষা নাই, যা একটু বাঁচার ভরসা ছিল, এখন তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে দুর্নীতি করে না সেটা তো প্রকাশ হয়েই গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু বললেন না, বললেন আপনাদের সবার এখতিয়ার আছে, অধিকার আছে আমার ব্যাপারে এমন করে জবাবদিহিতা করার। বলেন আল্লাহু আকবার। এমন নেতার দরকার আছে না নাই? নেতা এমন হতে হবে, যদি এমন নেতা জবাবদিহিতা করার অধিকার যদি থাকে, সেই নেতা যেই হোক আমরা সেই দলের লোক। মনে থাকবে, নাঙ্গল নৌকা সব দেখা শেষ, নাঙ্গল নৌকা সব দেখা শেষ, দেখা হয়েছে ধানের শীষ, দেখা হয়েছে ধানের শীষ, এবার না হয় ভালোবাসা। বলবো এটা গাবো? নাঙ্গল নৌকা সব দেখা শেষ, নাঙ্গল নৌকা সব দেখা শেষ, দেখা হয়েছে ধানের শীষ, দেখা হয়েছে ধানের শীষ, এবার না হয় ভালোবাসা, দাড়ি পাল্লায় ভোটটা দিস, এবার না হয় ভালোবাসা, দাড়ি পাল্লায় ভোটটা দিস। স্বাধীনতার অর্ধশতক পার হয়েছে আজ, হয়নি স্বাধীন দেশের মানুষ, হয়নি কাজের কাজ। হয়েছে? এখনো গণধর্ষণ আছে না নাই? খুন আছে না নাই? আজকেও একজন আলেমের লাশ পাওয়া গিয়েছে নদীতে, এখনো অপহরণ হয়, এখনো পথে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে গণধর্ষণ করা হয়, এখনো গুম হয়, এখনো খুন হয়, এখনো দুর্নীতি হয়, এখনো দুঃশাসন আছে, এখনো চাঁদাবাজি আছে, এখনো বাংলাদেশের নারীরা স্বাধীনভাবে চলতে পারে না, এখনো অভাবীরা সঠিকভাবে ত্রাণের চাল পায় না, এখনো এই বাংলাদেশে আল্লাহর আনীত বিধান কায়েম হয় নাই। সুতরাং আমরা শপথ নিতে চাই, আমাদের শরীরে 1 বিন্দু রক্ত থাকতে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়ব না। রাজি কারা কারা দেখতে চায়? সম্মানিত ভাইয়েরা,
যদি রাজপথ ছেড়ে দিই তাহলে বাতিলেরা আবার আমাদের মাথার উপরে বসে আল্লামা সাঈদীর সেই ভবিষ্যৎবাণী বলেছিলেন যে আমি দেখতে পাচ্ছি বাংলাদেশের উত্তর গগনে কালো মেঘ জমা হয়েছে, যদি সফলভাবে মোকাবেলা করতে না পারেন এমন গাঢ় কালো অন্ধকার অমাবস্যার রাত আসবে যার শুভে সাদিক হওয়া সম্ভব। সেটা বাংলাদেশের মানুষ দেখেছে না দেখে নাই? দেখেছে না দেখে নাই? আগামীর দিন যদি সফলভাবে আমরা ঐক্যবদ্ধভাবে যদি বাংলাদেশে ন্যায় ইনসাফ সুবিচার প্রতিষ্ঠিত করতে না পারি তাহলে